আমার মতো যারা চটপটি প্রেমী আছেন বন্ধুরা, তারা কিন্তু ঝটপট এইভাবে আপনারা আমার মতো চটপটি বানিয়ে নিতে পারবেন। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে হয়েছে কিন্তু তার থেকেও বেশি মজা। এতটাই মজার হয়েছে বন্ধুরা, আপনারা মনে হবে যে এই চটপটিগুলো বড় বড় রেস্টুরেন্ট থেকে কিনে খেয়েছেন। এতটাই মজার হয়েছে। আর এইভাবে যদি কাউকে বানিয়ে খাওয়ান, সে কিন্তু বুঝতেই পারবে না ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এতটাই মজার করে চটপটি তৈরি করা যায়। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ডাবরি নিয়েছি, আর ডাবরিগুলোকে কিন্তু আমি সকালে ভিজিয়ে রেখেছি। এখন এর মধ্যে দিয়েছি আমি ১ চা চামচ পরিমাণে লবণ, ১ চা চামচ পরিমাণে চিনি, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, ১ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, আর ১ চা চামচ পরিমাণে দিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো। এখন আমি দিয়ে দিব ১ চা চামচ পরিমাণে আদা রসুন জিরা বাটা, আর দিয়ে দিয়েছি আমি ২ টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এখন আমি দিয়ে দিব ১ চা চামচ পরিমাণে বিট লবণ। বিট লবণটা অবশ্যই বন্ধুরা দিবেন, তাহলে দেখবেন চটপটিতে কিন্তু আসল যে চটপটির মজা, সেই মজাটাই কিন্তু চলে আসে, এতটাই মজার হয়। আর এই মশলাগুলো কিন্তু আপনারা চটপটিতে অবশ্যই ব্যবহার করবেন। একবার হলো আপনারা এইভাবে বাসায় চটপটি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে এতটাই মজার হয় যে আর আপনারা বাইরে থেকে কখনো চটপটি কিনে খেতে চাইবেন না, এতটাই মজার হয়। আমি সমস্ত মশলা দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কেজি ডাবরি নিয়েছি, আর এখানে কিন্তু আমি প্রেসার কুকারে ডাবরিগুলোকে সিদ্ধ করে নিব। আমি এর মধ্যে দিয়েছি ২টা আলু, আলুটাকেও কিন্তু আমি এখন ডাবরির সাথে সিদ্ধ করে নিব। আমি প্রেসার কুকারে ৫টা সিটি দিয়ে ডাবরিগুলোকে নামিয়ে নিব। এই পর্যায়ে আমার চটপটির রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি তৈরি করে নিব চটপটির মশলা। চুলায় আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে শুকনো মরিচ, এখানে নিয়েছি এলাচ, দারচিনি, কালো এলাচ বড় সাইজের একটা, জয়ফল, জয়ত্রী, জিরা, ধনিয়া, আর নিয়েছি আমি মরি। সমস্ত উপকরণ একসাথে দিয়ে কিন্তু আমি এখন কাঠখোলায় এগুলোকে লো আঁচে ভেজে নিব। আপনাদের হাতের কাছে যদি চটপটি মশলা না থাকে বন্ধুরা, একবার হলো এই চটপটি মশলাটা এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। চটপটি খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আর কেউ বুঝবেই না যে এই চটপটিগুলো আপনারা নিজের হাতে তৈরি করেছেন, এতটাই মজার হয়। আমি এখানে তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে কিন্তু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি তেঁতুলের বিচিগুলো আলাদা করে নিব। এর মধ্যে দিয়েছি আমি ১ চামচ পরিমাণে বিট লবণ, আর দিয়েছি আমি ২ চামচ পরিমাণে চিনি। এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। আমি এখন এর মধ্যে দিয়ে দেব ৩ থেকে ৪টা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব আমি ২ টুকরা লেবুর রস। আমার কিন্তু যখনই চটপটি খেতে ইচ্ছা করে আমি কিন্তু তখনই এইভাবে চটপটি তৈরি করে নিই, আর আমার ঘরে কিন্তু সকলে এইভাবে চটপটি খেতে ভীষণই পছন্দ করে। আমার কিন্তু টকটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। আমি টকের লবণ মিষ্টি দেখে নিয়েছি ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণ মিষ্টিটা একদম পারফেক্টই আছে। এখানে আমি ২টা আলু নিয়েছি, আলুটাকেও কিন্তু ছুরির সাহায্যে আমি এখন ছোট ছোট টুকরো করে নিব। অবশ্যই চটপটিতে আলুটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর অবশ্যই কিন্তু আলুটা এরকম ছোট ছোট করেই দিতে হয়। আমি ৫টা সিটি দিয়ে কিন্তু ডাবরিটাকে সিদ্ধ করে নিয়েছি, আর দেখতে পারছেন কতটা সুন্দর কালার হয়েছে। ডাবরিটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে হয়েছে কিন্তু দুর্দান্ত মজার। দেখতেই পারছেন বন্ধুরা ডাবরিটা কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব।
আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর বোলের মধ্যে কিন্তু এখন সমস্ত চটপটিগুলোকে আমি ঢেলে নিব। এখন আমি এর মধ্যে দিয়েছি কেটে রাখা আলু। আমি দিয়ে দিব এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু বেশি হলে চটপটিটা খেতে বেশ ভালো লাগে। এই ভিডিওটা বন্ধুরা আপনারা টেনে টেনে না দেখে পুরোটাই দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি কি দিয়েছি। এখন আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চটপটি মশলা। আমি চটপটি মশলা কিন্তু কিছুটা দিয়েছি আর কিছুটা রেখেছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে চিলি ফ্লেক্স, আর দিয়েছি আমি একটা টমেটো কুচি। এখন আমি দিয়ে দিব গ্রেট করে রাখা পেঁপে। আমার হাতের কাছে যেহেতু এখন শশা নেই বন্ধুরা, আর রাত্রের বেলায় আমার ছেলেরা বায়না ধরেছে চটপটি খাবে, সেই জন্য এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে শশা না দিয়ে কিন্তু ঝটপট মজাদার চটপটি রেস্টুরেন্টের মতো তৈরি করলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এর উপরে আমি দিয়ে দিয়েছি ভাজা ফুচকা। এখন আমি দিয়ে দিব টক। এইভাবে বন্ধুরা একবার হলেও আপনারা চটপটি খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি একদিন এইভাবে বানিয়ে খেলে আপনারা রোজ রোজ বানিয়ে খাবেন, এতটাই মজার হয়। এখন আমি দিয়ে দিব গ্রেট করে রাখা সিদ্ধ ডিম। আমার কিন্তু সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে আবারও দিয়ে দিব একটু পেঁপে কুচি। আমি দিয়ে দিব আবারও অল্প কিছু পরিমাণে চিলি ফ্লেক্স। আমি এখন দিয়ে দিব ভেজে রাখা মশলাগুলো, আর দিয়ে দিব এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে ফুচকা। ফুচকাটা যত বেশি হয় চটপটিটা খেতে হয় কিন্তু দারুণ মজার। আমি এখন দিয়ে দেব আবারও গ্রেট করে ডিম। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ঝটপট রেস্টুরেন্টের মতো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এই চটপটির রেসিপি। চটপটির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু আমার বাসায় মেহমান এসেছে, আর মেহমানদের জন্য এই চটপটিটা বন্ধুরা আমি তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।